তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বিএনপিতে কেন্দ্রীয় পর্যায়ে সবাই সুবিধাভোগী যারা বিএনপির আদর্শ ধারণ করে না। এনসিপিকে এরা শত্রু ভাবছে। বিএনপিতে এখন হম্বিতম্বিমূলক কথা বলছে কারা, কিভাবে খালেদা জিয়াকে অপমান করা হচ্ছে। 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছোট হিসাব, সোজা কথা। তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বিএনপির ভিতরে থেকে কেন্দ্রীয় নেতারা বিএনপির আদর্শ বাস্তবায়ন না করে অন্য আদর্শ বাস্তবায়ন করছেন। 2 নম্বর। 3 নম্বর হলো এনসিপি নেতাদেরকে অবমাননা করার উদ্দেশ্য এবং কারা হম্বিতম্বি করছে এবং খালেদা জিয়াকে অপমান করছে। 5টি বিষয়। প্রথমে তারেক রহমানকে হত্যার পরিকল্পনা এবং আয়োজন। বিএনপির যারা তারেক রহমানকে দেশে আনার জন্য খুব হম্বিতম্বি করছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন, তারা আসলে কারা? এরা হলো একজন অন্যতম বরকতুল্লাহ ভুলু, আমির খসরু মাহমুদ চৌধুরী, জেডএম জাহিদ স্বাস্থ্য উপদেষ্টা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেয়াল করে দেখেন, এরা কেউই নট মেড বাই বিএনপি। কেউ ছাত্রদল করে আসেনি। মির্জা ফখরুলও না, আমির খসরুও না, এমনকি রুমিন ফারহানাও ছাত্রদল করে আসেনি। এরাই কিন্তু তারেক রহমানকে দেশে আনার জন্য খুব হম্বিতম্বি করছে। কিন্তু তারেক রহমানকে আনার জন্য তারেক রহমানের যে নিরাপত্তা নিয়ে যে প্রশ্নগুলো তোলা উচিত সেগুলো কিন্তু এরা কেউ তুলছে না, কোনো টকশোতে না, দলীয় ফোরামেও না। তারেক রহমানকে কারা হত্যা করতে পারে? সিভিলিয়ানদের লোকদেরকে দিয়েও ভারত হত্যা করাতে পারে, সেনাবাহিনীর লোকদেরকে দিয়েও হত্যা করাতে পারে। সেনাবাহিনীর ভিতরে ভারত এবং আওয়ামী লীগপন্থীরা ভরপুর ঘিসঘিস করছে। এই দেশের মানুষ বারবার অনুরোধ করা সত্ত্বেও সেনাবাহিনীর ভিতরে থাকা অপরাধীদেরকে ওয়াকারুজ্জামান কোনো শাস্তি বা তদন্তের মুখোমুখি করেননি। তো শুধু এটি নয়, বিডিআর হত্যার তদন্তেও তিনি হতে দিচ্ছেন না, আয়নাঘর তিনি দেখাতে দেননি, গুম কমিশনের বিরুদ্ধে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। অর্থাৎ তারেক রহমানকে দিয়ে হত্যা করা হতে পারে। এর প্রমাণ হলো কি? বিএনপির ভিতরে যারাই আনতে বলছে তারাই হত্যার সাথে যুক্ত থাকতে পারে। কারণ কি জানেন? 10টা অস্ত্র মামলা সাথে তারেক রহমানকে জড়ানো হয়েছে না? 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলার সাথে তারেক রহমানকে জড়ানো হয়েছে না? এগুলার পক্ষে এভিডেন্স তৈরি করছে কারা? প্রথম আলো, চ্যানেল আই, প্রথম আলোর মতিউর রহমান, চ্যানেল আই শাইখ রিজাল, ফরিদুর রাজা সাগর, জিল্লুর রহমান, এদেরকে এখনও বিএনপি এদের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে ভিতরের লোকরাই বিশ্বাস করেন তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে। এটা নিশ্চিত থাকেন। কারণ যারা এসবের বিরুদ্ধে, এসবের পক্ষে তারেক রহমানের বিরুদ্ধে জনমত তৈরি করেছিল, এরা হলো প্রথম আলোর মতিউর রহমান এবং প্রথম আলো আনিসুল, তারপরে যাই আরও 2-একটা রিপোর্টার আছে, খালেদ মহিউদ্দিন, এরপরে চ্যানেল আইয়ের এরা 10টা অস্ত্র মামলা নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু জনমত তৈরি করেছিল এজেন্ডা নিয়ে। এদের বিরুদ্ধে কিন্তু বিএনপির এইসব নেতাদের কোনো কথা নেই। দেখবেন না আছে মির্জা ফখরুল, না আছে আমির খসরু মাহমুদ চৌধুরীর, না আছে বরকতুল্লাহ বুলুর, কোনো সাউন্ড আছে? সাউন্ড নেই। অর্থাৎ হত্যার পরিকল্পনা যারাই করুক এদের সমর্থন আছে, এরা জানে। দ্বিতীয়ত হলো বিএনপির এক ধরনের উদাসীনা। দেখেন, তারা জেলাভিত্তিক এখনও কোনো সফর করছে না। সেক্রেটারি কি কসুর কাজ করে? বাসার যায় আর ঘুমায়, বেটা না পারলে ছেড়ে দেয়। তো সে কোনো কাজ করতেছে না, সে ভারতের সাথে দতিয়ালি করাই তার কাজ। এখন সে বুঝতে পারছে তাকে মানুষ বুঝে ফেলছে, এখন আর সে খুব পাবলিক প্লেসে যায় না। এখন বেশি কাজ করায় আমির খসরুকে দিয়ে, সালাউদ্দিন আহমেদকে দিয়ে, বরকতুল্লাহ বুলুকে দিয়ে তারা এখন ভারতীয় অ্যাক্টিভিটিসগুলো সার্ভ করায়। এই ক্ষেত্রে দেখেন তারেক রহমান খালেদা জিয়ার ব্র্যান্ড ইমেজ তৈরিতে, জিয়াউর রহমানের ব্র্যান্ড ইমেজ তৈরিতে তারা কোনো কাজ করতেছে না। খেয়াল করছেন? তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে কোনো কাজ করতেছে না। এমনকি খালেদা জিয়ার নির্দেশ তারা মানতেছে না। খালেদা জিয়া বলে দিয়েছে ডক্টর ইউনূসের সাথে কোনো রকম হম্বিতম্বি বেয়াদপি না করার জন্য। দেখেন, ইশরাককে ঠিকই মাঠে নামাই রাখছে কে? মির্জা ফখরুল। হ্যাঁ, এই যে কোথায় নগর ভবনের নাগায়, এটা একটা মব না? এটা মব তৈরি করছে না সে? এরপরে দেখেন খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে বলতো কি? মিস্টার 10% খাম্বা, দুর্নীতিবাজ বলছে না? 10টা অস্ত্র মামলা বলছে না? 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা তার টকশোতে বলছে তো। এই যে মুরাদ তারেক রহমানের মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলছে না? এরপরে দেখেন প্রথম আলো, চ্যানেল আই তারেক রহমানের বিরুদ্ধে জনমত গঠন করছে না? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে? খালেদা জিয়াকে যে পরিমাণ অপমান করছে প্রথম আলো, বিএনপি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। সুতরাং সাবধান,
তারেকের কিন্তু জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে আছে। এরপরে দেখেন এনসিপি নেতাদেরকে অপমান করে কথা বলা, তাদের পিছনে লাগা, হ্যাঁ, তাদের চরিত্র হনন করা, তারপরে আপনার ইশরাককে লেলিয়ে দেওয়া মাঠে, এগুলা কেন করা হচ্ছে? কারণ শেখ হাসিনার পতনে বিতাড়নে যে ভূমিকা ছাত্ররা রেখেছে এবং বিএনপি নেতাদের যে ব্যর্থতা ভূমিকা, সেই ভূমিকাকে ঢেকে রাখার জন্যই এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এই বিএনপির লোকেরা, রুমিন ফারহানারা। রুমিন ফারহানা 2 দিন পণ না চাই ওই শাহবাগে গিয়ে শাঙ্কারপোলে গিয়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পণ না চাই কথা বলছে। আমরা কি বুঝি না তোর দালালি? তুই প্লেট চাস তোর শেখ হাসিনার কাছে, তোর কি কলিজা জ্বলে? আমরা বুঝি না? এদের বিরুদ্ধে কিন্তু বিএনপি 3টা বিষয় বললাম। এরপরে দেখেন কারা এনসিপির বিরুদ্ধে বিএনপির পক্ষ হয়ে, ভারতের পক্ষ হয়ে কথা বলছে, ইসলামের বিপক্ষে কথা বলছে। বরকতুল্লাহ বুলু, খেয়াল করেছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী, রুমিন ফারহানা, তারপরে AKM ওয়াহিদুজ্জামান, তারপরে আপনার এই সিপিবি সেনা ওবায়েদ, একই তালে ভারতের স্টাইলে বিএনপি এই তারা ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে কিন্তু লেগে আছে। খেয়াল করেছেন? ইউনূসের বিরুদ্ধে লেগে আছে একই সুর মিলে। কিন্তু খালেদা জিয়াকে যে এত অপমান করেছে প্রথম আলো চ্যানেল আই, এই নিয়ে তাদের কোনো সাউন্ড নেই। এটা হইল বিএনপির মূল শয়তান। লক্ষ্য করলে আরও দেখবেন সবগুলো বিষয় ভারতের সাথে মিলে যাচ্ছে। সেনাপ্রধানের কথা, বিএনপির এইসব পরগাছা নেতাদের কথা, এরপরে যারা তারেক রহমানকে দেশে আনতে চায় তাদের কথা, এসব কিছুর সাথে ভারতের এজেন্ডা। খেয়াল করে দেখেন ভারত কি চায়, ভারতের মিডিয়া ময়ূখ রঞ্জন ঘোষেরা কি চায়, সবগুলো মিলে যাচ্ছে কিনা, সিপিবি কোন ধরনের কথা বলে, সব মিলে যাচ্ছে না? মিলছে তো? এরপরে দেখেন আপনার এই আমাদের দেশের মিডিয়া কালের কণ্ঠ, এরা কি বলছে, সব মিলে যাচ্ছে না? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। অর্থাৎ তারেক রহমানকে যে দেশে আনার তোড়জোড় করছে, এদেরকে সন্দেহ করুন। আমি তারেক রহমানের আসার পক্ষে, কিন্তু তারেক রহমানের আসার আগে যে প্রেক্ষাপট তৈরি করা, তার ইমেজের ব্যাপারে কাজ করা, এগুলো কোনো কাজই বিএনপির এই পরগাছা নেতারা করতেছে না। এরা বিএনপির তৃণমূল নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থকদের মাথা বিক্রি করে নিজেদের আখের গোছাবার জন্য তারেক রহমানের উপরে, জীবনের উপরে একটি হত্যাযজ্ঞ চালানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।